নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের চকলেট আইসক্রিমের রেসিপি। কেনা আইসক্রিমের স্বাদকে টেক্কা দেওয়ার মতো আইসক্রিম যদি খুব সহজে সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাও আবার কোনো রকমের কেমিক্যাল ছাড়াই, তাহলে তো কথাই নেই। এক চান্সেই পারফেক্ট চকলেট আইসক্রিম তৈরি করার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 ml বা 1 কাপ হুইপিং ক্রিম। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে আমি ট্রাই করে দেখেছি হুইপিং ক্রিম ব্যবহার করলে আইসক্রিম একদম পারফেক্ট ক্রিমি হয়। আর ব্যবহার করার আগে আমি এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে প্রথমে মোটামুটি 10 মিনিটের মতো বিট করে নেব। হ্যান্ড মিক্সার না থাকলে আপনারা হুইস্কারের সাহায্যেও বিট করতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগবে। দেখুন কিছুক্ষণ বিট করার পর ক্রিম কতটা ঠিক হয়ে এসেছে। এটা এই মুহূর্তে সফট পিক পর্যায়ে রয়েছে। এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে, যতক্ষণ না এটা স্টিপ পিক পর্যায়ে যায়। দেখুন বিট করে নিয়েছি, ক্রিমের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 175 গ্রাম কনডেন্স মিল্ক, মানে হাফ কাপের একটু বেশি। এটা বাড়িতে তৈরি করা কনডেন্স মিল্ক। এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে এবং এর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। এটাকে ক্রিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি 5 টেবিল চামচ কোকো পাউডার, যার ওজন মোটামুটি 30 গ্রাম। কোকো পাউডার চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনারা যদি ডার্ক চকলেটের ফ্লেভার বেশি পছন্দ করে থাকেন, তাহলে আরও 1-2 চামচ কোকো পাউডার মিশিয়ে নিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির প্রয়োজনীয় সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ চকো চিপস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আর দিলে এর কোয়ান্টিটি নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এখানে চকো চিপস দিলে আইসক্রিমে একটা ক্রাঞ্চিনেস অ্যাড হবে। দেখুন চকলেট আইসক্রিম মিক্স তৈরি হয়ে গেছে। এবার এটাকে জমানোর জন্য একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের সমস্ত বন্ধু দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, ও যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে আইসক্রিম মিক্স কন্টেনারের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 14 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন আইসক্রিম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার পছন্দ মতো এটাকে সাজিয়ে সার্ভ করার পালা। ছোট থেকে বড় আইসক্রিম আমাদের সকলেরই খুব প্রিয়, তাই এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।